হাই বন্ধুরা, আজকে আমি চলে আসলাম সমুদ্র বুকে। আজকে জীবনে প্রথমবার দেখলাম বিশাল সব কত সমুদ্র মাছ। দেখো বন্ধুরা, হাজার হাজার ফিশিং বোট আর এই ব্যস্ত বোট ঘাট, আর এখানকার লোকজন কিভাবে সমুদ্র মাঝখানে রিস্ক নিয়ে মাছ ধরতে যায়। দেখো বন্ধুরা, কতটা নাই রিস্ক নিয়ে এরা কাজ করে দেখতে পাচ্ছ। আর কত রকমের কালারফুল বোট দেখো বন্ধুরা, আর কত আইস দিয়ে বরফ ঢাকানো মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা। অনেক অনেক মাছ আছে এখানে, যায় তো প্রচুর প্রচুর মাছ দেখতে পাচ্ছ। অনেক অনেক ক্রেটে মাছ আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম পুরো সমুদ্র শেষ সীমান্তে চলে এসেছি। যাতে আমরা যাবো পুরো লাস্ট অব্দি। তার আগে এই সাইডে কিছু কি হচ্ছে হয়তো, যেহেতু তোমাদেরকে আমি দেখাবো একটুখানি এক ঝলক। হয়তো কেউ মারা পারা গেছে হয়তো, তার জন্য কিছু হচ্ছে হয়তো, যে লোকজন হয়তো মারা গেলে কিংবা যেখানে কিছু হলে ওর জন্য কিছু একটা অংশ প্রসাদ কিছু হচ্ছে। যে কি দেখতে পাচ্ছ পুরো এই সাইডে পুরো প্রচুর লোকজন দেখতে পাচ্ছ, সব লোকজন করে বসে আছে আর কিছু একটা করছে। যাতে ওই দিকে এখন দেখাবো না, ওরা পুরো সবাই খালি গায়ে আছে। আর আমি এই সাইডে এসেছিলাম দেখি ভিডিও শুট করতে করতে। তো পুরো চলো সমুদ্রের শেষ মাথা অব্দি যাওয়া যাক, আর পুরো পাহাড়ের উপরে অব্দি যাবো, যেহেতু কত সময় লাগে আর কত ক্ষণ লাগে। তো দেখো এই সাইডে কত লোকজন আছে। যে কি আমি প্রথমে ওই সাইডে যখন ভিডিও বানাচ্ছিলাম না, তখন লোকজন আমাকে দেখে হাসছিল গাইস। তো হাসবে এখন প্রথম প্রথম ভিডিও বানালে লোকজন হাসবে, আর যেহেতু আমার লজ্জা লাগে যেহেতু ভিডিও বানাতে। কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আরো বেশি বেশি সাবস্ক্রাইবার হোক। আর আমি এরকম পাবলিকের মাপ দেখানো যে ভিডিও এরকম কনফিডেন্স নিয়ে বলতে পারি যে হ্যাঁ আমি একদম ভিডিও করছি। যে অনেক লোক দেখছে, তো বন্ধুরা ওদের কথা বাদ দাও। যে আমার বন্ধু যে সব থেকে নিচে যে কাছের বন্ধু হবে, যে সে আমার ফোন হবে। কারণ ফোনকে নিজের বন্ধু ভেবে চলো, যে এক সময় তোমার কাজে দেবে, বুঝেছো? নাই তো যে তোমরা যে এই 300-400 টাকা 5 টাকা রোজে কাজ করো, সারাদিন লোকের গোলামি খাটো। তাই এই গোলামি খাটাতে নিজের ফোন ধরে নিজে একটা চেষ্টা করো। চেষ্টা করতে ক্ষতি কি? হয় পাস হবো নাই ফেল হবো, তো এতে চেষ্টা করতে ক্ষতি কি? তো হয়তো 1 বছর লাগতে পারে, হয়তো 2 বছর লাগতে পারে, হয়তো 3 বছর লাগতে পারে, হয়তো 4 বছর লাগতে পারে। তাতে তো আমার কাজের সঙ্গে যে কি আমার পার্ট টাইম ভাবে আমি চালাচ্ছি এটাকে। তো আমার এদেরকে পাবলিককে ভয় করে আর ভিডিও বানালে হবে না বন্ধুরা। পাবলিকদের সামনে মাঝখানে গিয়ে আমি পুরো কনফিডেন্স নিয়ে বলতে পারি যে হ্যাঁ আমি 2026 পুরোটাই পুরো কন্টিনিউ করবো। যে কি 26-এ না হলে 27 অব্দি পুরো কন্টিনিউ করে যাবো। আমি একদম পুরো কনফিডেন্স দিয়ে বলছি যে হ্যাঁ আমি একদম পুরো 27 অব্দি পুরো কনফিডেন্স দিয়ে করে যাবো যে কি ইউটিউবে ভিডিও আপলোড করা। আর কারোর বাপের ক্ষমতা নেই যে আমাকে ভিডিও বন্ধ করার জন্য। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 365 দিনে 365টা ভিডিও অবশ্যই পাবে। আর যতই যা হয়ে যাক আমি ভিডিও তো অবশ্যই দেবো, যে কি 365 দিনে 365টা ভিডিও। তার জন্য বলছি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যেহেতু আমার কাছে ওয়্যারলেস মাইক নেই, তার জন্য আমি দেখতে পাচ্ছি দুটো ফোন নিয়ে এই ফোন থেকে রেকর্ড আওয়াজ করে আর কি ভয়েস রেকর্ড আউট করে আর কনফিডেন্স নিয়ে দেখি বলছি। কারণ আমার কাছে ওয়্যারলেস মাইকটা আমি নিয়ে আসিনি, যেহেতু রুমের সাইডে গেছি। তো ওয়্যারলেস মাইকটা এত ভালো না, তার জন্য আমি ডবল ফোন দিয়ে কন্টিনিউ করছি। দেখি দেখতে পাচ্ছ পুরো পুরো শেষ সীমান্তে চলে এসেছি। দেখি এই সমুদ্রে দেখতে পাচ্ছ পুরো একদম শেষ সীমান্তে চলে এসেছি। তো এর উপরে গিয়ে পুরো চেক করে দেখবো যে কিরম ভিউ। বন্ধুরা দেখো বন্ধুরা, এর উপরে কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। এই সাইডে দেখি ডোকঘাট, আর ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর ভিউ লাগছে দেখতে পাচ্ছ। দেখি ডোকঘাটের ভিউটা একদম পুরো খাতারনাক লাগছে যেহেতু একদম। আর আমি তো প্রায় এর আগে একবার এসেছিলাম এখানে যে কি ভিডিও শুট করতে, তা ওগুলো শর্ট ফর্মে নিয়েছিলাম, দেখি লং ফর্মে নিইনি। তো এই ফার্স্ট টাইম লং ফর্মে নিচ্ছি, তাই তো আমি এসেছি আজকে। আর আস্তে আস্তে বন্ধুরা আমার আজকে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু প্রায় ওটা বাজে আমার প্রায় 5টা বেজে গিয়েছিল। তো বেলা বেলিতেও আসতে পারিনি, দেখতে পাচ্ছ পুরো সেরকম বেলা নেই যেহেতু। তো এসছি যেখানে চলো একদম পুরো শেষ অবধি দেখে যায়। আর ডোকঘাট গুলো দেখো বন্ধুরা কত সুন্দর নাই লাগছে, একদম কালারফুল হেভি সুন্দর লাগছে যে কি বোটের কালার গুলো। আর পাবলিক আমাদের অনেক পাবলিকে দেখছে যে কি দেখে হাসছে। তো ওদের কোথায় কোনো মাইন্ড করে লাভ নেই। তো আমার কাজ আমি করছি, ওদের কাজ ওরা করছে, তাই ওদের কথা কোনো মাইন্ডে নিয়ে কোনো লাভ নেই, বুঝেছো? তাই তোমার কাজ তুমি করো যে তুমি কি করতে চাও। তা আজ থেকে বন্ধুরা তোমরা স্টার্ট করে দাও যে তোমার মনে কি কাজ করতে চায় আর কি করতে চাও। তো বন্ধুরা দেখো অনেক লোকজন দেখছে, পাবলিকরা ওরা কেউ কিছু বলবে না, কারণ ওরা 5 মিনিটের জন্য দেখবে আর তারপরে সব ভুলে যাবে। তো ওদের কোথায় মাইন্ড না করে নিজের কাজ তুমি নিজে করো। যে কি একটা দিন এমন আসবে যে কি পুরো
লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা বেশি কথা না বলে চলো আস্তে আস্তে একদম পুরো ওই মাথার দিক ঘুরে আসি। দেখি পুরো ডোকঘাটে এসেছি আমরা, একটা দেখতে পাচ্ছি দেখি কোচঘাটের ডোকঘাট। আর এখানে আমি আগের বার এসেছিলাম দেখি ভিডিও করতে, তো আমি অত লং ফর্মে ভিডিও নেই, নিজেকে শর্ট ফর্মে দিয়েছিলাম। তো এইবারে এসেছি এখন পুরো লং ফর্মে, পুরো এই মাথার দিক শেষ মাথার দিক নেবো যাই। তো তো চলো একদম পুরো লাস্ট অব্দি যাওয়া যাক, দেখি কত বড় ডোকঘাট আর কত বড় জিনিস। তো দেখে আসি একদম পুরো লাস্ট অব্দি চলো ওইদিকে পুরো। তো আমরা দেখো কত লোকজন আছে পুরো, আর ওই সাইডে তো পাবলিকের পুরো ভিড় ছিল দেখি ওই যে ব্রিজের ওই সাইডটায়। তো এই সাইডে অত ভিড় নেই যেহেতু এটা পুরো ডোকঘাট বলে। তো চলো ওই সাইডটা ঘুরে আসি আর দেখি কত সুন্দর ভিউ। দেখো লোকজন আমাকে সব দেখে হাসছে, তা ওদের কোথায় কান দিয়ে লাভ নেই বন্ধুরা। লোকজন ও তো এখন এক সময় থাকবে দেখি হাসবে, আর এমন একটা সময় আসবে দেখি এই লোকেই পালি বাজাবে, বুঝতে পেরেছো? তাই ওদের কোথাও মাইন্ডে না নিয়ে তোমার কাজ তুমি করো। যা তো দেখো এই সাইড দেখো বন্ধুরা, এগুলো তো মাছ টাছ ধরে আনা কাটা ফাটা হবে হয়তো। দেখি দেখি অনেক লোকজন অনেক কি আর কি খাচ্ছি মারছে, তো ওদের কোথায় মাইন্ডে না নিয়ে কোনো লাভ নেই। চলো আস্তে 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 যায়। দেখি দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ দেখো বন্ধুরা এই সাইডে, দেখি আমি এই সাইডে ফার্স্ট টাইম আসছি। আর এই সাইডে মাছের কাঁটা কাটা হবে হয়তো, দেখি মাছ টাছ ধরে এনে বিক্রি সেল টেল করে। তো দেখো কত সুন্দর জায়গা। আর এসেছিলাম যাই তো একদম পুরো এই শেষ মাথার দিক, তো ঘুরে যাই যেখানে এসেছি যেখানে। তো দেখো ওই সাইডে দেখো কাজ বাজ চলছে হয়তো, মাছ টাছ নিয়ে আসছে হয়তো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে দেখো কেরালার সমুদ্র মাছ দেখবো, দেখি পুরো সমুদ্র থেকে ধরে এনে ডোগে ইয়েতে করে হাঁচাই করে তুলছে যায়। তো দেখতে পাচ্ছ এই যে বোট, এই বোটের দিয়ে মাছ এনে এনে তুলছে, তুলে তুলে বিক্রি হচ্ছে। তো লোকজন গুলো সব মাছ টাছ নিয়ে এসছে যায়, তো ধরে এনে আর তুলে বিক্রি বিক্রি করছে। দেখো কত লোকজন দেখো মাছ টাছ কেনার জন্য, দেখতে পাচ্ছ পুরো পুরো লোকজন দেখো পুরো ভর্তি একদম। এখানে পুরো মাছ টাছ ধরে আনছে পুরো ডাইরেক্ট, আর এনে এখান থেকে বিক্রি করে দিচ্ছে যাই। তো ওই দেখো কেরেটে কেরেটে করে পুরো মাছ নিয়ে আসছে, আর মাছগুলো ওখান থেকে পুরো গাড়িতে লোড হচ্ছে, আর গাড়ির থেকে আস্তে আস্তে যাচ্ছে যায়। তো তো চলো দেখি যে কি গাড়িতে লোড হচ্ছে, বরফ বরফ দিয়ে লোড হচ্ছে দেখতে পাচ্ছ এই সাইডে। দেখি পুরো এই সাইডে দেখো পুরো মাছগুলো বরফ দিয়ে, মাছগুলো তোমাদেরকে দেখাবো দেখো কিরম মাছ আর কিরম বরফ দিয়ে ইয়ে হচ্ছে। আর এই মাছ ওয়েট করে ওজন করে নিয়ে যাচ্ছে, আর পুরো সারা দুনিয়া চলে যাচ্ছে আর কি। এখানে যত যেদিকে যেদিকে যাচ্ছে সেদিকে সেদিকে চলে যাচ্ছে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সমুদ্রের মাছ দেখো। তো বন্ধুরা দেখো সমুদ্রের মাছ দেখো, এগুলো দেখতে পাচ্ছ পুরো সমুদ্রে আছে পুরো পরিষ্কার মাছ একদম, পুরো সব বরফ দিয়ে আইস দিয়ে সব ঢাকা আছে যায়। তো আর আমরা এসেছিলাম এইগুলো পুরো অনেক মাছ আছে যায়, তো পুরো সব আইস দিয়ে ঢেকে রেখেছে। আর এই সাইডে দেখো পুরো কত সুন্দর পরিষ্কার লাগছে দেখো একদম। এই সব গাড়িগুলো মাছ টাছ নিয়ে যায়, দেখি অন্য অন্য সাইডে চলে যায়, দেখি পুরো আলাদা আলাদা যেখানে যেখানে খুশি মনে হয় সেখানে সেখানে পাঠিয়ে দেয় ওরা এই মাছগুলো। দেখি দেখতে পাচ্ছে পুরো যে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম কাঁটা হিসাবে বিক্রি হয় সেরকম এইভাবে এই সাইডে কাঁটাই করে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছে পুরো মাছগুলো সমুদ্র মাছ। তো আমরা হাঁটতে চলো সমুদ্রের ওই সাইডে ঘুরে আসি, দেখি সমুদ্রের এই কিছু দূর আছে আর যাই তো শেষ সীমানা। তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু কিছু করতে পারি। আর যাই তো আমি প্রায় 1.5 মাস দিয়ে ভিডিও বানাচ্ছি, আর লোকজন তো আমাকে প্রচুর দেখছে, তো ওদের কোথায় লাভ না দিয়ে কান না দিয়ে চলো একটু দেখে নিই এই ডোকঘাটের ভিউ গুলো। দেখো বন্ধুরা কত সুন্দর কালারফুল লাগছে না একদম। হ্যাঁ বন্ধুরা সত্যি একদম হালকা হালকা কালারফুল লাগছে, হয়তো বিকেল হয়ে গেছে। এটা যদি বেলাবেলি আসতাম তাহলে আরো পরিষ্কার দেখাতো, তো এখন রোদ নেই, হতো রোদ পুরো চলে গেছে। দেখতে পাচ্ছ সব লোকজন দেখো বন্ধুরা মাছ তার ঘরে এসে সবাই জাল টাল ছাড়াচ্ছে, দেখি দেখতে পাচ্ছ পুরো জাল গুলো ছাড়াচ্ছে এই লোকগুলো। আর কত সুন্দর ভিউ লাগছে দেখো বন্ধুরা, পুরো খাতারনাক ভিউ লাগছে দেখতে পাচ্ছ একদম। কালার গ্রেডিং করলে তো এরপরে আরো ভালো লাগবে হয়তো। তো চলো আর একটুখানি সামনে বেশি দূর নেই, তো এই দিকটা একটু ঘুরে আসি যায়। তো
অনেকদিন পরে এসেছি, তো কিছুটা একটু ঘুরে আসি, এতে কোনো ক্ষতি নেই। তো বন্ধুরা, তোমরা ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে যে কি কে কোথা থেকে ভিডিও দেখছো আমার। আর আমি আজ 1 মাস আগের থেকে লং ভিডিওতে শিফট হয়ে গেছি, যেহেতু শর্ট ভিডিও আগে বানাচ্ছিলাম, শর্ট ভিডিও ছেড়ে দিয়ে এখন লং ভিডিওতে কাজ করছি। আর দেখো কত লোকজন, দেখো এই সাইডে সেরকম একটা ক্রেট ভর্তি বন্ধুরা, ক্রেটের গুডাউন দেখতে পাচ্ছ, ক্রেট দেখো বন্ধুরা। পাশে একটা মসজিদ আছে, ওই তো দেখতে পাচ্ছ সেই যে মসজিদটা। আর এদিকে দেখো ক্রেটের গুডাউন, আর বোর্ডটা দেখো বন্ধুরা, কত বড় বোর্ড দেখতে পাচ্ছ। ওই বোটটা সব থেকে বড় বোট ছিল, আরো ওই সাইডে আছে দেখি নদীটা আছে বড় বড় বোট। তো দেখো এই বোট গুলো দেখো কত বড় বড়। তো এই সাইডে সব মালায়ালাম লোক আছে, তা কেউ হয়তো বাংলা জানে না হয়তো মনে হচ্ছে যত সব। তো আমি এই ফার্স্ট টাইম আসলাম দেখি এই সাইডে পুরো ডোকঘাটে এসে আর এই ভিডিও শুট করছি। দেখো বন্ধুরা কত সুন্দর ভিউ দেখো, আর কত সুন্দর জায়গাটা দেখো। এটা যদি দিনের বেলা একটু রোদ্রের সময় হতো না বন্ধুরা, আরো খুব সুন্দর লাগতো, আর হেভি সুন্দর লাগতো। দেখি দেখতে পাচ্ছ, দেখি এই সাইডে সব লোকজন সমুদ্রে যায় মাছ ধরতে, দেখো না কত সুন্দর জায়গা। আর বন্ধুরা দেখো ওই থেকে সমুদ্র সীমানা শেষ, দেখতে পাচ্ছ। আর বেশি দূর নেই, ওই কিছু দূর আছে। তো আমি আর ওইদিকে আর যাচ্ছি না, কারণ এই ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার এখান থেকে আরো রিটার্ন যাবো। তো বন্ধুরা এর আগে কিছু একটু তোমাদেরকে সমুদ্রের ধারটা একদম ভিউ দেখে দিচ্ছি। দেখো ডোকঘাটের যারা এই নৌকা নিয়ে মাছ ধরতে যায় তাদের ভিউ দেখো বন্ধুরা। এই লোকগুলো সব মাছ টাছ ধরতে যায়, আর দেখো ভিউ গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। একটু যদি খানিকটা রোদ থাকতো না, আরো হেভি সুন্দর কালারফুল লাগতো বন্ধুরা। দেখো এই বোট, আর এই দেখো মোটর দেখতে পাচ্ছ, দুটো করে মোটর আছে, এই বোট নিয়ে যায় সমুদ্রে মাছ ধরতে। দেখো না পুরো সব